আগামী বছরে স্কুলের ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার পর্ষদের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যথারীতি মোট ৬৫ দিন ছুটি দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ছুটি থাকবে মোট ১৭ দিন। আগামী বছরে স্কুলের ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার পর্ষদের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যথারীতি মোট ৬৫ দিন ছুটি দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ছুটি থাকবে মোট ১৭ দিন। আবার মে থেকে আগস্ট পর্যন্ত ১৫ দিন ছুটি থাকবে, আর ৩৩ দিন ছুটি থাকবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। পুজোয় ছুটি থাকবে ২৫ দিন, রবিবার বাদে, আর খাতায় কলমে গরমের ছুটি মাত্র ৬ দিন দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে যা গরম পড়ছে তা আগেভাগেই ছুটি পড়ে যায়। এবারও সেরকম হওয়ার আশঙ্কা আছে। কিংমেকার হতে গড়বেন সেকুলার দল, শুভেন্দু মমতার বিরুদ্ধে প্রার্থী দেবেন হুমায়ুন। হুমায়ুন কবির দাবি করলেন তার দল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন। সঙ্গে হুমায়ুনের চ্যালেঞ্জ, আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না। তার কথায়, কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না, নির্ণায়ক শক্তি হব আমরাই। কথা বলছেন এআইআইএম, আইএসএফ, সিপিএম, কংগ্রেসের সঙ্গে। এরই মাঝে আজ হুমায়ুন কবির দাবি করলেন তার দল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন। সঙ্গে হুমায়ুনের চ্যালেঞ্জ, আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না। তার কথায়, কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না, নির্ণায়ক শক্তি হব আমরাই। উচ্চ মাধ্যমিকে বাড়তি ১০ মিনিট মিলবে, তবে আছে শর্ত। অপেক্ষা রাজ্যের অনুমোদনের। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের বাড়তি ১০ মিনিট দেওয়া হবে। সেই মর্মে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, বিকাশ ভবনের সবুজ সংকেত পেলেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের সেই নয়া নিয়ম চালু হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের বাড়তি ১০ মিনিট দেওয়া হবে, সেই মর্মে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, বিকাশ ভবনের সবুজ সংকেত পেলেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে সেই নয়া নিয়ম চালু হয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে উত্তর লেখার জন্য ওই বাড়তি সময় মিলবে না। ১০ মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য, অর্থাৎ আগেভাগেই প্রশ্নপত্র পেয়ে পড়ুয়ারা উত্তর লিখতে পারবেন। খুনের চেষ্টা, বড় দুর্ঘটনার কবলে শাহজাহান কাণ্ডের সাক্ষী, মৃত্যু ছেলে চালকের, বিস্ফোরক বিজেপি। ভোলা ঘোষ বহুদিন ধরেই শাহজাহান সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিচ্ছিলেন। বিরোধী শিবিরের দাবি ছিল শাহজাহান জেলে থেকেও স্থানীয়দের ভয় দেখাতে তার অনুগামীদের ব্যবহার করছেন। দুর্ঘটনার কবলে সন্দেশখালী কাণ্ডের জেলবন্দি শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। বুধবার সকালে ওই মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছেলে এবং তার চালকের। গুরুতর জখম ভোলা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটজনক। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনো অন্তর্ঘাত, ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কে লুকোনো মাদক। দার্জিলিং জেলায় জিরো টলারেন্স অভিযানে উদ্ধার ৩০৬ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার কুখ্যাত মহিলা মাদক কারবারি সাদিকা খাতুন। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের তল্লাশিতে গণ্ডগোল জোতের বাসিন্দা কুখ্যাত মহিলা মাদক কারবারি সাদিকা খাতুনের বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের ধার থেকে উদ্ধার হল মোট ৩০৬ গ্রাম ব্রাউন সুগার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাড়ি তল্লাশি চলাকালেই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। পুলিশ সূত্র জানা গেছে ৩টি প্যাকেটে ভরা ব্রাউন সুগার সাব ট্যাঙ্কের পাশে দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখা ছিল। দীর্ঘদিন ধরেই সাদিকা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এমন অভিযোগে নজর ছিল পুলিশের। অবশেষে জিরো টলারেন্স অভিযানে ধরা পড়ল এই চক্রের অন্যতম সক্রিয় সদস্যা। এনডিপিএস ধারায় মামলা রুজু করে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। কে বা কারা এই মাদক কারবারের সঙ্গে যুক্ত সেই নেটওয়ার্ক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসনাবাদের বজ্রাপোতা এলাকায় আগ্নেয় অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃতের নাম কিসমত আলী দফাদার। গতকাল গভীর রাতে হাসনাবাদ থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র নেতৃত্বে বজ্রাপোতা এলাকায় গোপন সূত্রের সংবাদ পেয়ে হানা দেয় হাসনাবাদ থানার পুলিশ। 7mm পিস্তল সহ উদ্ধার হয় বিপুল পরিমাণে কার্তুজ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল
গতকাল গভীর রাতে দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পুলিশ তদন্ত করছেই অস্ত্র কোথা থেকে আসলো, এত কার্তুজ কোথায় পেল, হাসতে মারছে না পুলিশ। তদন্ত শুরু করেছে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বুধবার কাকভোরে বারুইপুর বাইপাসে লরির ধাক্কায় পাশের পুকুরে পড়ে গেল ম্যাটাডর। সংঘর্ষের ফলে লরিটি উল্টে যায়। বারুইপুর বাইপাসের মালঞ্চের কাছে রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি ম্যাটাডর। কলকাতার দিক থেকে একটি লরি দ্রুতগতিতে এসে ম্যাটাডরের সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে আসে সোনাপুর ট্রাফিক গার্ডের ওসি সহ সোনারপুর থানার পুলিশ। লরিটি বড়বাজার থেকে মাল নিয়ে রায়দিঘির উদ্দেশ্যে যাচ্ছিল। প্রাথমিক অনুমান লরির ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল, তাই এই দুর্ঘটনা। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত আরও এক। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর। এই ঘটনায় আহত আরও একজন। মৃত যুবকের নাম বিপ্লব চন্দ্র রায়। সে ১০ দরগা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে একটি বাইকে দুজন যুবক শিলিগুড়ির দিকে আসছিলেন। ঠিক সেই সময় কোনো এক গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি এবং ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকে থাকা একজনের। গুরুতর আহত হয় আরও একজন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় রাজগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজগঞ্জ থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অন্যদিকে এই দুর্ঘটনার পরেই শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। যদিও পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে এই দুর্ঘটনার পরই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।